হ্যালো বন্ধুরা, কেমন আছেন সকলে? আশা করি সকলেই ভালো আছেন। আজ আপনাদের দেখাবো আমাদের স্কুলের মেয়েদের হাতের সুন্দর সুন্দর সব কাজ। দেখুন, এটাতে সুন্দরভাবে বর্ণিত হয়েছে একটা মেলার দৃশ্য। মেলায় ফুচকা বিক্রি হচ্ছে, আইসক্রিম বিক্রি হচ্ছে, বসেছে মিষ্টির দোকান, একটা সুন্দর মন্দির, পাশে গাছ, তার পাশে একটা সার্কাস, যতদূর সম্ভব মনে হচ্ছে সার্কাস বসেছে, আর একটি মেয়ে সে মেলায় ঘুরছে। এরপর চলুন দেখে নিই একটা ফুলদানি। এই একটা ফুল তৈরি করেছে, কি সুন্দর অপূর্ব কম্বিনেশনে ফুলটা তৈরি করেছে। এই একটা বাড়ি, তারপরে একটা ফুলের গাছ, একটা ঘড়ি, একটা কলমদানি, কোল্ড ড্রিঙ্কসের বোতল কেটে কি সুন্দর একটা ফুলদানি বানিয়েছে। এরপর দেশলাই দিয়ে তৈরি হয়েছে একটা ফুলের সাজি, কি অপূর্ব সুন্দর লাগছে। ওদের হাতের জিনিসগুলো ওরা দেখাতে পেয়ে এত খুশি হচ্ছিল। এই যে কি সুন্দর একটা ওয়াল হ্যাঙ্গিং, আর এটা 15 আগস্টে পতাকা উত্তোলন হচ্ছে। কি সুন্দরভাবে করেছে, তাই না? এগুলো দেখে আমাদের ভীষণ ভালো লাগলো। প্রত্যেকটা জিনিসই খুব সুন্দরভাবে সব করে এনেছে। এই যে একটা বাড়ি তৈরি করেছে, আর এটা করেছে পেঙ্গুইন, ডিমের খোলা দিয়ে করেছে, তুলো দিয়ে আর ডিমের খোলা দিয়ে। এটাও বেশ সুন্দর হয়েছে। আর এটা করেছে চায়ের কাপগুলো হয়, সেই কাপগুলো অর্ধেক অর্ধেক কেটে। আর এটাও আপনার ওই যে প্লেডো দিয়ে তৈরি করা, এটাও বেশ সুন্দর অ্যাট্রাকটিভ লাগছে। এগুলো প্লেডো দিয়ে হাঁস, পান্ডা, ফুল গাছ, ওদের কাজগুলো মনে হচ্ছে কাঠটা ছেড়ে কাঠটা দেখব। এ পর্যন্ত প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর হাতের কাজ দেখালাম, এবার চলে এলাম 3 এবং 4-এর। তারাও বেশ সুন্দর বানিয়েছে। অশ্বত্থ পাতা দিয়ে গণেশ, বিভিন্ন রকম ওয়াল হ্যাঙ্গিং, কলমদানি, এই যে কুলোর মধ্যে মা দুর্গা। এটা কিন্তু কুলো নয়, তৈরি করা হয়েছে কুলোর মতো করে। দেখুন, প্রত্যেকটা হাতের কাজ বেশ সুন্দর লাগছে। এই হাতের কাজের মধ্যে দিয়ে ছাত্রছাত্রীদের কর্মকুশলতা বৃদ্ধি পায়, তাদের নতুন কিছু তৈরি করার একটা প্রবণতা দেখা যায়। কে কত সুন্দরভাবে সেটাকে উপস্থাপন করতে পারে সেটাও বোঝা যায়। আর সবথেকে বড় ব্যাপার, ওরা এটা খুব আনন্দের সঙ্গে করে। পড়াশোনার সাথে সাথে এই ধরনের কো কারিকুলার অ্যাক্টিভিটিস ভীষণ প্রয়োজন। দেখুন, ওদের মুখের এক্সপ্রেশন দেখেই বোঝা যাচ্ছে যে ওরা কতটা খুশি। সবাই যে পড়াশোনায় ভালো হয় তা নয়, বিভিন্নজন বিভিন্ন বিষয়ে পারদর্শী হয়ে ওঠে। কেউ খেলায়, কেউ গানে, কেউ আঁকায়, কেউ আবৃত্তিতে, কেউ নাচে। তাই যে বিষয়ে পারদর্শী তাকে সেই বিষয়ে উৎসাহ দিয়ে যেতে হবে। এতেও বাচ্চাদের মানসিক বিকাশ ঘটে। তাই পড়াশোনার সাথে সাথে যদি কোনো বাচ্চাদের এই ধরনের ভালো গুণ থাকে, তাহলে অবশ্যই তাদের মোটিভেট করুন, কখনো তাদের ডিমোটিভেট করবেন না। পারলে সে যে বিষয়ে পারদর্শী সেদিকে নজর দিন। আর আজকে আমাদের এই মেয়েদের কাজ আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এইটুকুই বন্ধুরা, দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।